ম্যাজিক্যাল ম্যাভেরিক্স থেকে আমি সোহিনী শুরু করছি দ্বিতীয় দিনের দ্বিতীয় জার্নির গল্প। দ্বিতীয় দিনে ক্রফোর্ড নর্থ স্টেট পার্ক দেখার পরে যেহেতু হাতে সময় ছিল, ওই দিন আরেকটি জায়গা কভার করার জন্য সোজা চলে গেছিলাম ক্রফোর্ড নর্থ স্টেট পার্ক থেকে মাউন্ট উইলার্ডের পথে। এখানে থাকা সব রেঞ্জগুলোর মধ্যে মাউন্ট উইলার্ড রেঞ্জটি যেহেতু মডারেট হাইক ছিল, সেই জন্য ক্রফোর্ড নর্থ স্টেট পার্ক দেখার পরেই ওটা দেখে নেওয়ার প্ল্যান সঙ্গে সঙ্গেই করে নেওয়া হয়েছিল। ঘড়িতে তখন দুপুর 1:30টা ছিল, সেই জন্য গাড়িতে থাকা ছোটোখাটো কিছু স্ন্যাক্স খেয়ে সোজা চলে গেছিলাম মাউন্ট উইলার্ডের পথে। এই মাউন্ট উইলার্ড যেতে গেলে প্রথমে ক্রফোর্ড নচ ট্রেন স্টেশনকে অতিক্রম করতে হয়। এই ক্রফোর্ড নচ ট্রেন স্টেশনে একটি ইনফরমেশন সেন্টার আছে, যেটার সামনে কার পার্কিংয়ের ব্যবস্থা আছে। সেইখানে কার পার্কিং করে তারপরে এই ট্রেন স্টেশনটাকে অতিক্রম করে বনের ভেতর দিয়ে শুরু হয় মাউন্ট উইলার্ডের পথে যাত্রা। এই ক্রফোর্ড নচ ট্রেন স্টেশনটি তৈরি হয়েছিল 1891 সালে নিউ হ্যাম্পশায়ারের ক্যারল নামক ছোট শহরের ব্রিটনউড এরিয়ায়, যেটি হিস্টোরিক প্যাসেঞ্জার রেলরোড স্টেশন বলে বিখ্যাত। এটাই ছিল সেই ক্রফোর্ড নচ ট্রেন স্টেশন, যেটি পার করে ঘন বনের মধ্যে দিয়ে শুরু হয়েছিল মাউন্ট উইলার্ডের পথে যাত্রা। তবে এখানে একটি ছোট্ট ইনফরমেশন শেয়ার করে রাখি। এইসব জায়গায় মাউন্টেন রেঞ্জগুলোতে হাইক করতে গেলে বাচ্চা থেকে বয়স্ক সবার জন্যই হাইকিং বুট ভীষণভাবে মাস্ট। নর্মাল জুতোয় এইসব জায়গায় হাইক করা একদমই পসিবল নয়, কারণ ট্রেলগুলো ভীষণভাবে পাথুরে, আর কোনো ট্রেল তো ভীষণভাবে চড়াই উতরাইতে ভর্তি, বড় বড় স্টোনে ভর্তি, তো কোনোভাবেই পসিবল নয়। ভালো গ্রিপওয়ালা হাইকিং বুট ভীষণভাবেই জরুরি। আমরা বেড়াতে আসার আগে ভালো করে ইনফরমেশন গ্যাদার করে আমরা হাইকিং বুট কিনে সেই বুট পরেই এই রেঞ্জগুলোতে উঠেছি। এই যে ট্রেলটা দিয়ে যাওয়া শুরু করেছিলাম, এই ট্রেলটার নাম ছিল অ্যাভালন ট্রেল। এখান থেকে 3টে দিকে যাওয়া যায়। এক হচ্ছে মাউন্ট উইলার্ড, সেকেন্ড হচ্ছে ক্যাসকেড লুপ, আর থার্ড হচ্ছে মাউন্ট অ্যাভালন, যেটা সাইনবোর্ডেও দেখা যাচ্ছে। তবে এই মাউন্ট উইলার্ড ট্রেলটাই বিখ্যাত এখানে দেখার জন্য। পর্যটকরা আসে এই মাউন্ট উইলার্ড রেঞ্জটা থেকে ক্রফোর্ড নচ স্টেট পার্কের ভিউটা দেখার জন্য ভিড় করতে। বাকি যাদের হাইকিংয়ের নেশা আছে তারা বাদবাকি ট্রেলগুলো হাইক করে ওপরে ওঠে ভিউ দেখার জন্য, কিন্তু আমাদের হাতে এত সময় ছিল না, সেই কারণে আমরা শুধু যেটা ফেমাস এখানে মাউন্ট উইলার্ড, সেটাতেই শুধু উঠেছিলাম। এই মাউন্ট উইলার্ডটি নিউ হ্যাম্পশায়ারের ক্রফোর্ড নচের একেবারে হার্ট লোকেশন ক্যারল নামক শহরের বুকে অবস্থিত, যেটির উচ্চতা হচ্ছে 2865 ফিট, আর যার লম্বা হচ্ছে 11 মাইল আর চওড়া হচ্ছে 1.5 মাইল। এটি এখানকার হোয়াইট মাউন্টেন রেঞ্জের অন্তর্গত। এখানকার থাকা সব মাউন্টেন রেঞ্জগুলোর থেকে এটি মডারেট হাইক ছিল। এটি উঠতে আর নামতে হাইক করে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। তবে এখানে এটা আমাদের প্রথম হাইকিং ছিল, আর আমরা বাচ্চা নিয়ে উঠেছিলাম। খুবই পাথুরে রাস্তা ছিল, গাছের শেকড়েও ভর্তি ছিল রাস্তা, আমাদের সেই জন্য একটু বেশি টাইম লেগেছিল উঠতে। তবে সময় লাগলেও আর কষ্ট হলেও সেই কষ্টের পাশাপাশি সেই হাইকটা ছিল বেশ এনজয়েবল। রাস্তার দুপাশে লম্বা সারি সারি গাছ, আর সেই গাছের মধ্যে দিয়ে সূর্যের আলো ভেদ করে পড়া, আর তার ফলে গাছের পাতাগুলোর যে কালারগুলো প্রমিনেন্ট হয়ে ওঠা, কোনোটা লাল, কোনোটা কমলা, কোনোটা হলুদ, কোনোটা আবার গ্রিন, মানে অপূর্ব তার সৌন্দর্য। যতই ফটো ভিডিও করে স্মৃতি করে তুলে রাখা হোক না কেন, নিজের চোখে দেখার একটা অন্যরকম শান্তি ছিল। তার সাথে এই বিভিন্ন রকম পাখির ডাক, আর সবথেকে এই শুকনো পাতার ওপর দিয়ে যখন হেঁটে যাচ্ছি তখন তার মর্মর শব্দগুলো, মানে অসাধারণ অনুভূতি ছিল সেই বেড়ানোটা। তবে হ্যাঁ, আমাদের কপাল খুব একটা ভালো ছিল না, কারণ আমরা যে সপ্তাহে গেছিলাম তার আগের সপ্তাহে সেখানে পড়েছিল প্রচণ্ড ঠান্ডা, যেটা ন্যাচারালি কোনো বছরই হয় না, কারণ আমরা একদম ঠিকঠাক
উইকে ঠিকঠাক পিক সিজনে গেছিলাম, যেটা ন্যাচারালি প্রত্যেক বছর হয়ে থাকে, কিন্তু ওই আর কি আমাদের কপাল। আমরা যে সপ্তাহটা গেছিলাম সেই সপ্তাহে পড়েছিল প্রচণ্ড গরম, তার জন্য পাতা অর্ধেক অনেক জায়গায় ঝরে গেছিল। সেই জন্য সব জায়গায় যে ভালো ফল কালার পেয়েছি দেখতে তা কিন্তু নয়, তবে সেটা পাইনি বলে আফসোস এখনও নেই, কারণ জায়গাটা এমনিতেই এত সুন্দর, ফল কালারের আর সেখানে দরকার লাগে না। এখানে সবথেকে বেশি গাছ ছিল রেড ম্যাপেল, বার্চ, হোয়াইট বার্চ, পাইন, এই সব গাছগুলো, যে গাছগুলো ফলের সময় কালার চেঞ্জ হয়। তবে এই কালারগুলো দেখতে আরও বেশি প্রমিনেন্ট হয় বর্ষার সময়, সেই বর্ষাটাও আমরা সেই সপ্তাহে পাইনি। সেই জন্য প্রচণ্ড সূর্যের আলোতে অনেক সময় পাতার কালারগুলো ক্যামেরাতে ঝলসে গেছে, আর অনেক পাতা, প্রচুর পাতা মানে মাটিতে চারিদিকে ছড়িয়ে পড়েছিল। গাছে খুবই কম পেয়েছি, কিন্তু গাছে কম পেলেও আফসোস নেই, মাটিটাও দেখতে অপূর্ব সুন্দর লাগছিল এই ঝরা পাতায়। কথা বলতে বলতে অলমোস্ট কাছাকাছি চলে এসেছি ভ্যালির। আমাদের আর তখন আধা ঘন্টা মতন বাকি ছিল সামনে যেতে। সূর্যের পড়ন্ত আলো গিয়ে পড়ছিল ভ্যালিগুলোর ওপরে, আর অপূর্ব সুন্দর লাগছিল ওপর থেকে নিচের ভিউটা দেখতে। তার কিছুটা সৌন্দর্যের ভাগ সবার সাথে শেয়ার করে নিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। অবশেষে অপেক্ষার অবসান, দেখা মিলল মাউন্ট উইলারের। এই সেই ভ্যালি, এই সেই তার সৌন্দর্যতা। দুপাশে উঁচু উঁচু ভ্যালি, আর মাঝখান দিয়ে চলে যাচ্ছে সরু রাস্তা, যেখান দিয়ে গাড়ি ছুটছে। বিকেলের পড়ন্ত রোদ এসে পড়েছিল পাহাড়ের গায়ে, যার জন্য পাতার কালারগুলো বোঝা যাচ্ছিল না সেই সময় ঠিকভাবে। পাতার কালার বোঝা যাক আর না যাক, ফল কালার দেখা যাক আর না যাক, পাহাড়ের এই অপূর্ব সৌন্দর্যতাটা সেই সময় দাঁড়িয়ে খুব সুন্দরভাবে উপভোগ করেছিলাম। অপূর্ব সৌন্দর্য ছিল এই মাউন্ট উইলারের। যখন নিচের দিকে ফিরবো বলে রওনা দিয়েছিলাম, নেমে যাচ্ছিলাম আস্তে আস্তে নিচের দিকে, তখন দেখছিলাম অনেক যাত্রীরা সেই সন্ধ্যের সময় ওপরের দিকে হাইক করে উঠে আসছিল সানসেট দেখবে বলে এখান থেকে। আমরা এখানে যাত্রা শুরু করেছিলাম দুপুর 2:30 নাগাদ, আর এটা দেখে যখন আমরা নিচে নেমেছি সম্পূর্ণভাবে, তখন বেজেছিল হচ্ছে সন্ধ্যে 6টা। তখন প্রায় অন্ধকার হয়ে আসার সময়, একদম সন্ধ্যের সময়তেই আমরা এটা দেখে কমপ্লিট করে নিচের দিকে নেমেছিলাম। এখানে আবার একটি ছোট্ট কাঠবিড়ালির সাথে দেখা হয়ে গেছে, তাকে আবার একটু খেতে দিয়েছিলাম আমরা, আমাদের সাথে যাচ্ছিল। এই কাঠবিড়ালিকে দেখতে দেখতেই আমরা সেখানে কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে একটু জল, সামান্য স্ন্যাক্স খেয়ে নিচের দিকে নামার যাত্রা শুরু করেছিলাম আস্তে আস্তে, কারণ এবারে আমাদের হোটেলে ফেরার গন্তব্যে পৌঁছতে হবে, না হলে সন্ধে হয়ে যাচ্ছিল তখন। আমরা নিচের দিকে যাত্রা শুরু করি বিকেল 4:30 সময়, আর যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম উপরে ওঠার, সেইখানে ঠিক আমরা পৌঁছই, মানে সেই কার পার্কিংয়ে আমরা পৌঁছই সন্ধে 6টার সময়। তারপরে এই কার পার্কিং থেকে গাড়ি নিয়ে সোজা রওনা দিয়েছিলাম হোটেলের পথে, কারণ যেভাবে বস্টন থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছিলাম ক্রফর্ড নচে, আমরা হোটেলে লাগেজ পর্যন্ত রাখিনি, সেই লাগেজ নিয়েই পুরো ঘুরেছিলাম সেই দ্বিতীয় দিনটা, যে তাড়াতাড়ি করে কয়েকটা জায়গা প্রথম দিকে কভার করে নেব, কারণ আমাদের হাতে বেশি ছুটি নিয়ে আমরা সেই সময়টা যাইনি। কম ছুটির মধ্যে অনেকগুলো জায়গা ছিল কভার করার জন্য। তো সেই মতন প্ল্যানেই আমরা সোজা গাড়ি ছুটিয়ে চলে গেছিলাম হোটেলের পথে, এখান থেকে ডাইরেক্ট
হোটেলে বসেই অর্ডার দিয়ে আমরা ডিনার সেরে নিয়েছিলাম সেই দিন সেই রাতে। এই যে হোটেলে আমরা উঠেছিলাম সেই হোটেলটার ছোট একটি ভিডিও ক্লিপ আমি এই ভিডিওর শেষে অ্যাটাচ করে দেবো। ভিডিওর শেষে যে হোটেলটির ক্লিপ দেখা যাবে সেই হোটেলটি ছিল পাহাড়ের একদম গা ঘেঁষে পাহাড়ের কোলে। 3 দিন 3 রাত্রি এই নিউ হ্যাম্পশায়ারের সেই হোটেলে কাটিয়েছিলাম খুব ভালোভাবে, যাতে এই নিউ হ্যাম্পশায়ারটাকে খুব ভালোভাবে ঘুরে দেখে এনজয় করতে পারি। আর প্রত্যেকটা ডেস্টিনেশন ছিল সেই হোটেলটির কাছাকাছি। আমরা যে কটা জায়গায় এই নিউ হ্যাম্পশায়ারে ঘুরে দেখেছি সব কটাতেই গাড়ি চালিয়ে যেতে সেই হোটেল থেকে কোনো রকম কোনো কষ্ট হয়নি। আর প্রত্যেক দিন সকালবেলায় উঠেই আমার আগে প্রধান সেখানে কাজ ছিল পাহাড়ের ভিউ দেখা। সেই হোটেলের দরজা খুলে বাইরে বেরিয়ে ভ্যালিটাকে দু চোখ ভরে দেখতাম। সকালে প্রথম সূর্যের আলো সেই ভ্যালির ওপরে পড়তো, আর রাত্রির বেলায় যখন হালকা হালকা স্নো সেই পাহাড়ের ওপরে একদম চূড়ায় জমা হয়ে যে থাকতো, সেইগুলো যখন সূর্যের আলোতে চকচক করতো, সকালবেলায় সেই দৃশ্যটা অপূর্ব ছিল দেখার মতন। সেই সব মুহূর্তগুলোই আমি একটু একটু করে ক্যামেরাবন্দি করে রেখেছি আমার কাছে, যেগুলো আমি ধীরে ধীরে শেয়ার করব আমার এই ম্যাজিক্যাল ম্যাভেরিক্সে। আপাতত এখানেই আমি আমার দ্বিতীয় দিনের দ্বিতীয় জার্নির গল্প শেষ করলাম। যতটুকু আমার কাছে স্মৃতিগুলো ক্যামেরাবন্দি হয়েছিল ততটুকুই তুলে ধরার চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর আমার ইউটিউবে থাকা ম্যাজিক্যাল ম্যাভেরিক্স চ্যানেলটি এবং ফেসবুকে থাকা ম্যাজিক্যাল ম্যাভেরিক্সের পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।